ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কিনা ওটা তো বিদআত। যদি হিম্মত থাকে বসান, বলেন তাকে এই হাদিস নিয়ে সে বাহাস করবে কিনা। নবী মানলে বিদআতি নয়। এখন বলতেছে তো আপনারা ঈদে মিলাদুন্নবী করেন, এটা কি আবু বকর সিদ্দিক করছে নাকি? যারা এই ঈদে মিলাদুন্নবী পালন করছে বিশ্বব্যাপী, তারা সবাই কুফরি আকীদার সাথে জড়িত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আজকে ঈদে মিলাদুন্নবী নিয়ে কথা বলবো। ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে কিনা এ বিষয়ে কয়েকজন আলেমের মন্তব্য শুনে আসব। প্রথমে আমরা ডক্টর জাকির নায়েকের বক্তব্যটা শুনে আসি। তাই যদি কোনো বিশেষ ব্যক্তির শ্রদ্ধা দেখাতে জন্মদিন পালন করেন, এটা মূর্তি পূজার দিকে নিয়ে যায়। আর একমাত্র এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। এই কারণেই আমরা বলি যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা, তাদের সম্মান করা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূর্তি পূজার দিকে ধাবিত করে। হতে পারে এটা সরাসরি, যেমন যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা, আমরা যীশু খ্রিস্টকে ভালোবাসি, তাকে সম্মান করি, কিন্তু যখনই উদযাপন করতে শুরু করেন তাকে আপনারা ঈশ্বর বানাচ্ছেন। এটা হচ্ছে মূর্তি পূজার মতো, নেতা পূজা, যা পরে শিরকের পর্যায়ে, যা ইসলামের সবচেয়ে বড় গুনাহ। এই কারণে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা, স্মরণ রাখার জন্য সেটা হারাম, পরিষ্কার। তাই যদি বলেন কোনো নবীর জন্মদিন পালন করা বা শ্রদ্ধার জন্য কোনো ব্যক্তিত্বের, সেটা হারাম, আমি একমত। কারণ ইসলামে একটা উল্লেখযোগ্য নিয়ম আছে। ইবনে তাইমিয়ার মতে তিনি সহিহ হাদিস থেকে বর্ণনা দিয়েছেন যে উপাসনার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে ইবাদত। যা কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ আছে তা পালন করতে হবে, যেগুলো উল্লেখ নাই সেগুলো হারাম। যা উল্লেখ আছে তা করতে হবে। যেমন ধরেন কিভাবে নামাজ পড়বেন, এটা বলা হয়েছে, রাফেদ আইন করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। তারপর বললেন ঠিক আছে, আমি অন্য কিছু পড়বো, সূরা ফাতিহা পড়বো না। আমি নামাজে একটা হাদিস পড়বো। আমি বলবো কেন হাদিস পড়ছেন না? তবে কোনো হাদিস তো বলছে না যে পড়তে পারবেন না। তাই ইবাদতের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটাই করতে হবে, বা ক্যাটাগরির উপর নির্ভর করে বাধ্যতামূলক। তবে যা বলা হয়নি তা হারাম। আগামীকাল বলতে পারবেন না আমি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, ঠিক আছে। তবে আমি যদি বলি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন না, আপনি বলবেন কেন? আমাকে একটা হাদিস দেখা যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবে না, কোরআনের একটা আয়াত দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবে না। দেখেন, যা বলা হয়েছে তাই করতে হবে উপাসনার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে। তবে মামলাত অন্যান্য বিষয় করতে পারেন ইবাদত ছাড়া। ইবাদত মানে নামাজ পড়েন, ইবাদত যেমন জাকাত, সবকিছু ব্যবসার ক্ষেত্রে। অন্যান্য দুনিয়াবী বিষয় যেগুলো ইবাদতের সাথে সরাসরি জড়িত না, যেটা হারাম বলা হয়েছে সেটা হারাম, যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল, ঠিক আছে। তো আপনারা ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনলেন। তিনি বললেন যে ইবাদত যে আপনি করছেন সেটা অবশ্যই কোরআন হাদিসে উল্লেখ থাকতে হবে। কোরআন হাদিসে উল্লেখ নাই, সেই ধরনের কোনো ইবাদত পালন করা যাবে না। আমি এই বিষয়ে দলিল দেব। আমরা এখন এনায়েতুল্লাহ আব্বাসীর কিছু কথা শুনে আসি। আরে নাদানের দল এখন বলতেছে তো আপনারা ঈদে মিলাদুন্নবী করেন, এটা কি আবু বকর সিদ্দিক করছে নাকি? ওমর করছেন, আলী করছেন, ওসমান করছেন, সাহাবীগণ করছেন। তা আমি বলি ওমর ইবনে আব্দুল আজিজ যেটা করছেন প্রথম মুজাদ্দিদ, এটাকে হযরত আবু বকর করছেন, ওমর করছেন, ওসমান করছেন, আলী করছেন, কোন সাহাবী করছেন? কেউ বেদাত বলছেন? মুজাদ্দিদকে যদি বলে বেদাত করছে তো মুজাদ্দিদ থাকে কই? মুজাদ্দিদের কাজই তো বেদাত মিটানো। কারণ ওমর ইবনে আব্দুল আজিজের এই কাজ, এটা সম্পর্ক সুন্নতের সাথে ছিল না, আজমতের সাথে ছিল। আজমতে রাসূল এক জিনিস, সুন্নতে রাসূল আরেক জিনিস। বেদাত খুঁজতে হয় সুন্নতের বিপরীতে, আজমতের ক্ষেত্রে নয়। রাসূলুল্লাহর আজমত যার অন্তরে যত বাড়বে, আল্লাহর কাছে তার মর্যাদা আর তার ভালোবাসা। আপনারা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কিন্তু স্পষ্ট বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেননি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেননি। তো উমর বিন আব্দুল আজিজের একটা আমলের কথা বললেন। তো দেখুন, তিনি স্বীকার করছেন যে এটা কোরআন হাদিসে নাই, সাহাবা একরাম করেননি। তো এটা বেদাত হবে কিনা? তিনি বললেন যে এটা আমরা সুন্নাত হিসেবে পালন করি না। দেখুন, যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা সওয়াবের কাজ মনে করেই, নেকি হবে মনে করেই, ভালো আমল হিসেবেই তারা করে। তারা কিন্তু কখনোই ইবাদতের বহির্ভূত হিসেবে তারা পালন করে না। তো তিনি স্বীকার করলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেননি, সাহাবা একরাম করেননি। তাহলে এটা পালন করা যাবে কিনা? তো আমি এই ব্যাপারে আপনাদেরকে একটা কোরআন আয়াত দেখাই। আপনারা সূরা হাশরের 7 নম্বর আয়াতটা দেখবেন। এখানে আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেন তা তোমরা গ্রহণ করো, এবং রাসূল তোমাদের যা থেকে নিষেধ করে তা তোমরা বর্জন করো। দেখুন, সূরা হাশরের এক অংশ, আয়াতের এক অংশ, যে রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মিলাদ দিয়ে যায়নি, এই জন্য এটা আমরা পালন করি না। এরপর একটা হাদিস দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই দিনে নতুন কিছু উদ্ভাবন করবে যা তার অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত। স্পষ্ট কথা, যে ব্যক্তি আমার এই দিনে নতুন কিছু উদ্ভাবন করবে যা তার অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত। বুখারী, মুসলিম, আবু দাউদ, মিশকাত
140 নম্বর হাদিস। আরেকটা হাদিস দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত শক্তভাবে আঁকড়ে ধরো, দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করা থেকে বেঁচে থাকো। নিশ্চয় প্রত্যেক নতুন উদ্ভব বেদাত, আর প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রান্ত। অন্য বর্ণনা রয়েছে প্রত্যেক পথ ভ্রষ্টতায় জাহান্নামী। নাসাই সনদ হাসান, নাসাইর দেখুন হাদিস, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মিশকাতের 165 নম্বর হাদিস। দেখুন এই হাদিসগুলো প্রমাণ করে ইসলামের ভিতরে নতুন কিছু উদ্ভাবন করা যাবে না। আমরা মাগরিবের সালাত 3 রাকাত পড়ি, আমরা যদি আজ থেকে 4 রাকাত পড়ি, কেউ পরে যদি বলি দলিল দেন 4 রাকাত পড়া যাবে না, দেখুন নিষেধের এইভাবে দলিল দেওয়া যাবে না। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দিয়েছে, সাহাবা একরাম যেভাবে করেছে, সেইভাবে দিন পালন করতে হবে। এ ব্যাপারে আমরা আরো কয়েকজন আলেমের মতামত শুনে আসি। না, আমি মৌলুদের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে। মিলাদ বলতে আল্লাহর রসুলের জন্ম এবং অস্তিত্বের বিরুদ্ধে নাম। জন্ম না হইলে রসুল পাইতাম তো পাইতাম কোত্থেকা? আমি জন্মের পক্ষে। ওই প্রচলিত মিলাদ মনে করেন না। আমি খুশিরও বিরুদ্ধে না, আমি পদ্ধতির বিরুদ্ধে। একদিন শুধু চিল্লানো, স্লোগান দেওয়া উচিত ছিল পুরা মাস নবীর সুরত বয়ান করা, নবীর সিরত বয়ান করা, নবীর শান বয়ান করা, নবী কেন আসছেন এটা বয়ান করা, নবী করছেন কি আমাদের জন্য এটা বয়ান করা, করতেছেন কি এটা বয়ান করা। জুমার দিন আমার আল্লাহর কাছে ঈদুল আজহা, ঈদুল ফিতরের চৌকি। প্রশ্ন হলো কেন? রাসূলুল্লাহ বলেন ফিহি খামসু খিলাল, এর মধ্যে 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা? 5টা কারণে জুমার দিনটা ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম। তার প্রথম কারণটা হলো খালাকাল্লাহু আদামা ফিহি, জুমার দিনে আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন। আদম নবীর মিলাদ, জন্মদিন কি বার? শুক্রবার। আমাদের নবীর জন্মদিন কি বার? সোমবার। তা আদম নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি বার? শুক্রবার। এই শুক্রবার আদম নবীর সৃষ্টির কারণে শুক্রবারটাকে বলা হয়েছে ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে আল্লাহর কাছে উত্তম। আদম নবী হতো না যদি আমার নবী না হতো, কুল কায়নাতের কিচ্ছু হতো না যদি আমার নবীজি না হতো। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবীর কারণে আদম নবীর অস্তিত্ব, আদম নবীর সৃষ্টি। তাহলে আদম নবীর জন্মদিন যদি ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, আমার নবীর জন্মদিন ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম হবে না? এই জন্য আমরা ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম বলি, কারণ ঈদুল আজহা পাইছি নবীর কারণে, ঈদুল ফিতর পাইছি নবীর কারণে, কোরআন পেলাম নবীর কারণে। এই জন্য আমরা বলি সকল ঈদের সেরা ঈদ। এই কথাটা আমাদের কোনো বক্তব্য নয়, এই কথাটি বলেছেন আল্লামা কুতুবউদ্দিন হানাফি তারিখে কুতবির। দেখুন এই আলেম কয়েকটা যুক্তি দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়ে উত্তম। কেন? 5টা বিষয় রয়েছে এখানে। আদমকে সৃষ্টি করা হয়েছে, জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হয়েছে, এই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, এই দিনে পৃথিবী ধ্বংস করা হবে। গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তিনি এখন যুক্তি দিচ্ছেন সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, তাহলে কি সোমবারে তার চেয়ে বড় দিন হবে? দেখুন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তার যুক্তি। তো ধরে নিলাম যে সোমবার সকল ঈদের সেরা ঈদ, তো আমাদের কি করতে হবে? দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল আমাদেরকে বলে যায়নি যে এই দিনে তোমরা এইসব করো। যদি বলে যেতেন, কোরআন হাদিসে বর্ণনা থাকতো, সেটা আমরা করতাম। যেহেতু কোনো কিছু উল্লেখ নেই, সেহেতু কোনো কিছু আমল করা যাবে না। তিনি যে হাদিসটা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হতে কুল কায়নাত, পৃথিবী কিছুই সৃষ্টি করা হতো না, এই হাদিসটা কি সহিহ না জয়ীফ? আমরা শাইখ আহমদুল্লাহর বক্তব্য থেকে শুনে আসি। আমাদের নবীকে সৃষ্টি না করলে নাকি আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, এটা কি সত্য? ভাই শেখ আলমগীর, আপনাদের হুজুর যে কথাটি বলেছেন এটি সত্য নয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করা হলে অন্য কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না, এ মর্মে কোনো বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়নি, কোরআন তো নয়। এ মর্মে যে হাদিসটির কথা বলা হয়ে থাকে, লাউলা খুলিকতু মা খুলিকাতিল আফলাক ওয়াল আরাদিন, অর্থাৎ আমাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন সৃষ্টি করা হতো না। এই হাদিসটি সম্পর্কে স্বয়ং হাদিস বিশারদগণ বলেছেন এই হাদিসটি জাল, এটার সনদ সম্পূর্ণ বানোয়াট, এটা সঠিক নয়, জাল হাদিস, মিথ্যা হাদিস। যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত এবং মর্যাদা বলতে গিয়ে আমাদের মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল সৃষ্টির সেরা করেছেন, তিনি সকল সৃষ্টির সেরা। তার ফজিলত এবং মর্যাদার জন্য অনেক কথা কোরআন এবং হাদিসে রয়েছে, সেগুলো যথেষ্ট। তাকে সৃষ্টি না হলে কিছু সৃষ্টি করা হতো না, এই কথাটি যেহেতু কোরআন হাদিসে এভাবে বলেনি, সেজন্য আমরা এটাকে এভাবে বলতে যাব না। শাইখ আহমদুল্লাহ বলল যে হাদিসটা সহিহ নয়, জাল হাদিস দিয়ে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হতে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, হাদিসটা জাল। তারপরে আমরা সর্বশেষ ডক্টর মুজাফফর বিন মুহসিনের বক্তব্য শুনে আসি। ঈদে মিলাদুন নবী পালন করছে বিশ্বব্যাপী, তারা সবাই কুফরি আকীদার সাথে জড়িত, এটা হলো সুফিবাদী আকীদা, যেটা উপমহাদেশে বেরলভী আকীদা বলে পরিচিত। বর্তমানে ওইটা মডার্ন নাম হয়েছে কোয়ান্টাম মেথড।
আমি আবারও বলছি, কিছু শিক্ষিত মানুষ, আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তৈরি করে দিচ্ছে কিছু শিক্ষিত মানুষকে, তারা এই জিনিসটা এখন বুঝছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মানুষ, এই জিনিসটা স্বীকার করাতে আমরা পারছি না। এই যে ঈদে মিলাদুন নবী নাম করে যেগুলো করা হচ্ছে, মাজার সাজানো হচ্ছে, আর তার নামে বড় একটা চেয়ার রেখে দেওয়া হচ্ছে যে ওই চেয়ারে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন, এগুলো সব কুফরি আকীদা না? যেখানে মিলাদ হয় সেখানে আল্লাহ রাসূল গিয়ে উপস্থিত হন, এই আকীদা হলো কুফরি আকীদা। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। সর্বশেষ মুজাফফরুল মহসিনের বক্তব্য শুনলেন। মিলাদ কিয়ামে অসংখ্য কুফরি আকীদা জড়িত আছে। কোরআন হাদিস বিরোধী নানান কবিতা তারা বলে থাকে। দরুদের নামে ইয়া নবী সালামু আলাইকা পড়ে, তাছাড়াও অসংখ্য দরুদ নানান কবির কাব্য বলে থাকে। এগুলো ইসলামে শরীয়তে জায়েজ নেই। দেখুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়তে হবে, এ কথা ঠিক। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দরুদ আমাদেরকে শিখিয়েছে, সেই দরুদ বেশি বেশি পাঠ করা দরকার। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। মিলাদ কিয়াম কোরআন হাদিসে কোথাও নেই। এইভাবে শরীয়ত নিজে নিজে তৈরি করা উচিত নয়। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।